আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো আর কিছুদিন পর তোমাদের ফলাফল প্রকাশ হচ্ছে। তো ফলাফল প্রকাশের পর তোমাদের অনেকেরই রেজাল্ট খারাপ হবে। তো অনেকে যাবা বোর্ড চেঞ্জ করতে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে বোর্ড চেঞ্জ করবে খুব সহজভাবে, আর কারা কারা বোর্ড চেঞ্জ করবো আর কারা কারা বোর্ড চেঞ্জ করবা না। তো সবার আগে দেখবা যে রেজাল্ট খারাপ হলে তোমার করণীয় কি। দেখো, রেজাল্ট খারাপ হলে তোমার সবার আগে তোমাকে ভেঙে পড়া যাবে না এবং তাড়াহুড়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আর তারপর তোমাকে বিষয়ভিত্তিক নাম্বারটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। আর দেন হচ্ছে নিজের পরীক্ষার সঙ্গে প্রাপ্ত ফলাফল মিলিয়ে দেখবে এবং প্রয়োজন হলে বোর্ড চ্যালেঞ্জ করবে। কারণ হচ্ছে একটি রেজাল্ট তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। তা বোর্ড চ্যালেঞ্জ কি? বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে, দেখো, তোমাদের যে উত্তরপত্রটা সেটা নতুন করে তারা চেক করবে। চেক করে দেখবে যে সব প্রশ্নের নম্বর যোগ করা হয়েছে কিনা, বা কোনো উত্তর নম্বর বাদ পড়েছে, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তরের নম্বর বাদ পড়েছে কিনা, বা মোট নম্বর সঠিকভাবে লেখা হয়েছে কিনা, বা নম্বর সঠিকভাবে ফলাফলে যুক্ত হয়েছে কিনা, বা কোনো প্রশ্নের মূল্যায়ন ছাড়া গেছে কিনা। অর্থাৎ তোমাদের রেজাল্টটা সম্পূর্ণভাবে চেক করবে তারা এবং তোমাদের সব নাম্বার ভালোভাবে চেক করবে যে আসলে তোমরা কি সব নাম্বার ঠিক মতো পেয়েছো কি পাও নাই। আচ্ছা, দিন আসতে যে বোর্ড চ্যালেঞ্জ কি হয় না, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে কি হয় না, অর্থাৎ সাধারণত ভুল নম্বর যোগ হয়েছে কিনা তা দেখা হয়, আর কোন কোন অংশের নম্বর বাদ গেছে কিনা তা দেখা হয়, এবং নতুন স্থানান্তরে ভুল হয়েছে কিনা তা দেখা হয়। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার ফলে তোমাদের নম্বরগুলো যোগ করে দেওয়া হয়। আচ্ছা, দেখি আমার নেক্সটে যে তোমাদের গ্রেড সীমানা কি। দেখো, এ প্লাস হচ্ছে 80 থেকে 100, এ হচ্ছে 70 থেকে 79, এ মাইনাস হচ্ছে 60 থেকে 69, আর বি হচ্ছে 50 থেকে 59, সি হচ্ছে 40 থেকে 49, আর ডি হচ্ছে 33 থেকে 39, আর ফেল হচ্ছে 0 থেকে 32। এই হচ্ছে তোমাদের নম্বর গ্রেড। এখন কেউ যদি ধরো ধরো কোনো সাবজেক্টে সে 79 পেয়েছে, তাহলে সে বোর্ড চেঞ্জ করলে 1 মার্ক পেলেও পেতে পারে। এখন তুমি বোর্ড চেঞ্জ করলে তোমার আসলে সুবিধাটা কি। দেখো, তুমি কোনো সাবজেক্টে 79 নম্বর পেয়েছো, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করলে 1 নম্বর যদি বাড়ে সেক্ষেত্রে 80 হবে, তখন ওই সাবজেক্টে তোমার এ প্লাস আসবে। আবার ধরো তুমি কোনো সাবজেক্টে 69 নম্বর পেয়েছো, তখন তুমি বোর্ড চেঞ্জ করলা এবং 1 নম্বর যদি বাড়ে তখন তুমি 70 পাচ্ছ, তখন তোমার গ্রেড হচ্ছে এ। এই হচ্ছে বোর্ড চেঞ্জ করার সুবিধা। এখন দেখো কখন বোর্ড চেঞ্জ করবে। দেখো, এখন ধরো তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু তোমার কোনো কারণে ফেল আসছে, তখন তোমার উচিত বোর্ড চ্যালেঞ্জ করা। আবার অনেক সময় ধরো তুমি প্রত্যাশার তুলনায় অনেক কম নম্বর পেয়েছো বা অনেক কম গ্রেড এসেছে, তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। আবার ধরো তোমার সব সাবজেক্টে জিপিএ 5 এসেছে, এক সাবজেক্টে জিপিএ কম এসেছে, তো ওই সাবজেক্টে জিপিএ কম আসার কারণে তোমার সন্দেহ লাগতেছে, এই কারণে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আবার ধরো তোমার সব সাবজেক্টের মধ্যে এক বা দুইটা সাবজেক্ট তুমি এ প্লাস আসে নাই, সেখানে এ আসছে, অর্থাৎ 1 বা 2 নম্বরের জন্য এ প্লাস আসতো ওই সাবজেক্টগুলোতে, তো তুমি সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বুঝতে পারছো? তারপর দেখো, আর একটা বিষয় মনে মনে রাখবা, কোনো কোনো সাবজেক্টে যদি খুবই কম নাম্বার আসে সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করতে পারো। এবার আস্তে আস্তে যদি ফেল আসলে কি করবা বা বোর্ড চেঞ্জ করবা। দেখো, তুমি যদি কোনো সাবজেক্ট ফেল আসে, তাহলে তুমি একবার বোর্ড চেঞ্জ করে নেওয়া উচিত। কারণ হতে পারে তুমি পরীক্ষা ভালো লিখছো কিন্তু তুমি কাঙ্ক্ষিত নাম্বার পাও নাই। আবার এমন হতে পারে যে তোমার পরীক্ষার কোনো একটা বড় প্রশ্নের নাম্বার তারা দেয়নি, যার কারণে তোমার সাবজেক্ট ফেল আসছে। আবার এমন হতে পারে যে তুমি জানতা তুমি পাস করবে কিন্তু কোনো কারণে ফেল আসছে, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করবা। আবার কোন সাবজেক্টে তুমি তোমার মানে কাঙ্ক্ষিত ফলাফল চেয়ে অনেক কম নম্বর পেয়েছো, সেক্ষেত্রে তোমার বোর্ড চেঞ্জ করা উচিত। আবার অল্প নম্বরের জন্য যদি ফেল করো সেক্ষেত্রে তোমার বোর্ড চেঞ্জ করা উচিত। বুঝতে পারছো? এখন দেখো, বোর্ড চেঞ্জ করলে তোমাদের কি হতে পারে। দেখো, অনেকে ফেল থেকে তার গ্রেড ডি আসতে পারে, আবার অনেকে ফেল থেকে সি আসতে পারে, আবার অনেকে তার গ্রেড সি থেকে বি আসতে পারে, আবার অনেকে তার গ্রেড বি থেকে এ মাইনাস আসতে পারে। অর্থাৎ তোমার গ্রেড চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে বোর্ড চেঞ্জ করার ফলে। বুঝতে পারছো? দেন হচ্ছে তোমার বড় পরিবর্তন কি সম্ভব। দেখো, বোর্ড চেঞ্জ করলে যে তোমার সবকিছু চেঞ্জ হবে তা কিন্তু না। অনেকের হতে পারে যে কি সে ফেল থেকে পাশ করছে, আবার অনেকের সি গ্রেড থেকে এ বাই প্লাস আসছে। অর্থাৎ এটা তোমার লাখের উপর, কিন্তু রিস্কটা নেওয়া দরকার। কারণ সামান্য কিছু টাকা লাগে বোর্ড চেঞ্জ করতে, তুমি বোর্ড চেঞ্জ করার ফলে যদি তোমার কোনো বড় ধরনের পরিবর্তন আসে তাহলে সেই রিস্কটা তোমার নেওয়া উচিত, আমি বলে মনে করি। তারপর দেখো যে কারা বোর্ড চেঞ্জ করবে। দেখো, যারা 1 বা 2 নম্বরের জন্য ফেল করছে তারা অবশ্যই বোর্ড চেঞ্জ করবে। আবার যারা 1 মার্কের জন্য প্লাস হারিয়েছে তারা বোর্ড চেঞ্জ করবে। আবার যারা 1 মার্কের জন্য
অর্থাৎ একটা সাবজেক্টে তোমার এ প্লাস আসেনি, ওই সাবজেক্টে এ প্লাস আসলে তুমি গোল্ডেন এ প্লাস পাবা, সেক্ষেত্রে তুমি ওই সাবজেক্টটা বোর্ড চেঞ্জ করতে পারো। আবার একটা বিষয় ফেল, বাকি সব বিষয়ে পাস করতে হবে, যে বিষয়ে ফেল করছো সেই বিষয়ে তুমি অবশ্যই বোর্ড চেঞ্জ করতে পারো, বুঝছো? আবার অনেক সময় নিজের ফল বললে তুমি অনার্সে, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করতে পারো। আর কারা বোর্ড চেঞ্জ করবে না, দেখো যাদের যাদের পরীক্ষা সত্যি ভালো হয়নি কিন্তু চাচ্ছে বোর্ড চেঞ্জ করতে, দরকার নেই, তোমার লাভ হবে না। আবার অনেকে আসছে যে অধিকাংশ প্রশ্নের উত্তর ঠিক মতো দেয়নি, সে বোর্ড চেঞ্জ করতে চাচ্ছে, দরকার নেই, পারবে না। তো এক কথায় যদি তুমি পরীক্ষা ভালো দিয়ে থাকো কিন্তু তোমার কাঙ্ক্ষিত মার্ক পাও নাই, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করবা। তারপর দেখো বোর্ড চেঞ্জের আগে তোমার করণীয় কি, দেখো নিজের মার্কশিটটা ভালোভাবে দেখতে হবে। তারপর হচ্ছে কোন বিষয়ে সমস্যা হচ্ছে তা নিশ্চিত করা, এবং তোমার শিক্ষক এবং তোমার অভিভাবকের সাথে কথা বলতে হবে, এবং বোর্ডের অফিসিয়াল নোটিশ তুমি খেয়াল করবা কবে বোর্ড চেঞ্জ তারিখ শুরু হচ্ছে, আর আবেদন করার যে তারিখটা তোমাকে জানতে হবে, এবং তুমি যেই সাবজেক্টে বোর্ড চেঞ্জ করতে চাচ্ছ তার সঠিক কোড নাম্বারটা জানতে হবে, এবং আবেদন করার পর তোমার যে আবেদন প্রমাণপত্র সেটা রাখতে হবে, বুঝতে পারছো? এখন যখন তুমি বোর্ড চেঞ্জ করবা সেক্ষেত্রে তোমার কোন কোন বিষয়ে সতর্ক রাখতে হবে, দেখো সঠিক রোল রেজিস্ট্রেশন চেক করতে হবে, সঠিক বোর্ড চেক করতে হবে, এবং কোনো বিষয় করে ভুল করা যাবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, এবং যে পেমেন্টটা সেটা ঠিক মতো দিতে হবে, এবং অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী অনুসরণ করতে হবে, বুঝতে পারছো? দেন আছে যে তোমাদের হচ্ছে বোর্ড চেঞ্জ ফল কি হতে পারে, দেখো বোর্ড চেঞ্জ করার ফলে তোমার ফল অপ্রবৃত্ত থাকতে পারে, তো যা ছিল তাই থাকতে পারে, বা অনেক সময় তোমার গ্রেড পরিবর্তন হতে পারে, বা অনেক সময় তোমার ফলাফল পরিবর্তন হতে পারে, বুঝতে পারছো? তো গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমাকে দিতে চাই, দেখো ফল খারাপ হলে নিজেকে দোষ দিবে না, এবং অন্যের সঙ্গে নিজের তুলনা কখনোই করবে না, আর নিজের আত্মবিশ্বাসটা হারাবে না, এবং সঠিক তথ্য ছাড়া কোনো সিদ্ধান্ত নিবে না, এবং বোর্ড চ্যালেঞ্জের সময় অনেক প্রতারণা হয়, তো সেই প্রতারণা থেকে সাবধান থাকবা, আর অফিসিয়াল নোটিশ দেখে বোর্ড চ্যালেঞ্জ করবা। আর রেজাল্ট দ্রুত দেখার উপায় আছে, কি তুমি কোন উপরে রেজাল্ট দ্রুত দেখবা, দেখো শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারো, আবার টেলিটকের মাধ্যমে বা যে কোনো সেবার মাধ্যমে এসএমএস করে রেজাল্ট দেখতে পারো, আর বিশ্বস্ত রেজাল্ট ওয়েবসাইট আছে সেই হিসাব থেকে দেখতে পারো, বুঝতে পারছো? তো সর্বশেষ কথা হচ্ছে তোমাদের যে হতাশ না হয়, সচেতন হও এবং সঠিক সিদ্ধান্ত নাও। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।